পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন, আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, মানুষের চাইতে শক্তির তুলনায় অনেক বেশি শক্তি এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছেনি না নাই? অভাব নাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় এমন প্রাণী আল্লাহর দুনিয়ায় আছেনি না নাই? অনেক আছে। এ মুসলমান, একটা তিমি মাছ 20 টন 22 টন 30 টন পর্যন্ত ওজন হয়। আমার ভাই গো, এই তিমি মাছটারে আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই। সমুদ্রে অনেক বড় বড় প্রাণী আছে, আল্লাহ ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ বলে নাই। জঙ্গলে বড় বড় হাতি আছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বড় বড় বাঘ আছে, এগুলিরে আমার আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই। অথচ দুর্বল এক জাতি, একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না। আমরারে মহান আল্লাহ সৃষ্টি জগতের সেরা জাতি ঘোষণা দিয়া দিছে। আলহামদুলিল্লাহ পড়ে সৃষ্টি জগতের সেরা জাতি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন মানুষ বানাবেন, কি বানাবেন? মানুষ। এবং আল্লাহ বলেছিলেন আমি যেই জাতিটাকে বানাবো মাটি দিয়া, মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় খলিফা, প্রতিনিধি। আমরা আমাদের নিজেদেরকে চিনতে না পারলেও আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ঠিকই মর্যাদা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি ঘোষণা দিয়েছেন। ওই পরামর্শ মিটিং এর মধ্যে ফেরেশতারা বলছিলেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। কেন দরকার নাই? ফেরেশতারা বলছিলেন, আল্লাহ মানুষগুলি দুনিয়াতে গিয়া ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ওরা রক্তপাত ঘটাবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহ বর্ণনা করার জন্য, আপনার জিকিরের জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা তখন চমৎকার একটা জবাব দিয়েছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা জবাবে বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, যেই জাতিটারে আমি বানাবো মাটি দিয়া, মানুষ, এই মানব জাতি সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখনো কিন্তু আল্লাহ মানুষ বানাইছে না, সবে মাত্র মানুষ বানাইবার লাগি পরামর্শ চলতেছে। পরামর্শ মিটিং এর মধ্যেই আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে মানুষ বানানির আগেই আল্লাহ জানে, আল্লাহর কুদরতে ইলমে আছে মানুষেরা দুনিয়াতে এসে কি করবে। এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ মানব জাতিরে মর্যাদা দিছে, মানব জাতিরে সম্মান দিছে। শুধু মানব জাতির ইলমই আল্লাহর কাছে আছে, মানুষেরা দুনিয়াতে আইসা কি করবে না করবে এমন না, বরং সারা দুনিয়াতে আল্লাহর যত মাখলুকাত আছে
সমস্ত মাখলুকাতের তথ্য, সমস্ত মাখলুকাতের ডাটা আল্লাহ পাকের কাছে আছেনি না নাই? খুব সংক্ষেপে একটা কথা আপনাদের জেহেনে দিই। আল্লাহ তাআলা প্রথমে কলম বানাইলেন। কি বানাইলেন? এটা আমার পকেটে যে কলমটা আছে এই কলমটা না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই হলো সে আল্লাহর কুদরতি কলম। আল্লাহ কলমটারে বানায়া বললেন উক্তুব, হে কলম তুমি লেখো। কলমে জিজ্ঞেস করে আল্লাহ কি লিখব? আল্লাহ জানায়া দিলেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা যা হবে, যত প্রাণী জগতে যাবে, কোন প্রাণী কি করবে, কোথায় যাবে, কোনটা খাবে, কোনটা না খাবে, সব তুমি বিস্তারিত লেখো। কলমে লিখতে 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 সব ডাটা লেখছে, আমার ডাটাও লেখছে, আপনার ডাটাও লেখছে, সমস্ত নবী রাসূলদের ডাটাও লেখছে, আমরান নবীর ডাটাও লেখছে, আমরান নবীর সাহাবীদের ডাটাও লেখছে, তাবিঈনের ডাটা লেখছে, তাবে তাবিঈনের ডাটা লেখছে, আইয়ামে মুজতাহিদিনদের ডাটা লেখছে, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের ডাটা লেখছে। এক কথায় আল্লাহর দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের সমস্ত ডাটা সব লেখা যখন শেষ, কলমের কালিও শেষ, লেখাও শেষ, কালিও শেষ। তাহলে আপনি কি খাইবেন, কি না খাইবেন, কই যাইবেন, এটা আজকের সিদ্ধান্ত না। এটা কি আজকের সিদ্ধান্ত? এই পৃথিবীতে জালালি নামে একটা লোক জন্ম নিবে, তার গ্রাম হবে জয়দুরকান্দি। এই লোকটা আজকের এই তারিখে একটা কালা পাঞ্জাবি লাগায়া, লাল একটা পাগড়ি লাগায়া সূর্য গান্ধীর এই জায়গাতে ওয়াজ করব, এই কথাটা এটা আজকের সিদ্ধান্ত নাকি? এটা আজকের সিদ্ধান্ত? আমারে দিয়া মেসাল দিলাম। এক কথাই যদি বলি, সারা দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সব ডাটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন ওই কলমের মাধ্যমে। যা লেখা হইছে তো হইছে, এটা আর পরিবর্তনও হবে না। এটার নামই তাকদীর। বলেন এটার নামই কি? আমরা বলছি না ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে সবকিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমরা মানছি কি মানছি না? মাইনা নিছি। এখন ছোট্ট একটা কথা আপনাদের জেহেনে দিই। বর্তমান সময়ে একটা সামান্য বিষয় নিয়ে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন আপনারা অনবরত দেখতেছেন। কেউ বলতেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কেউ বলতেছেন 40 বছর বয়সে আল্লাহ নবীরে নবুয়তি দিয়েছে, নবুয়তি দেওয়ার পর থেকে তিনি নবী হইছে। আবার কেউ বলতেছেন নবুয়তি দেওয়ার 40 বছর বয়সে নবুয়তি দেওয়ার আগে থেকে আমরা নবী। এই একটা দ্বন্দ্ব কিন্তু আমাদের সমাজে এখন চলতেছে। এখন আপনি কোনটা মানবেন? 40 বছর বয়সে আমাদের নবীকে নবুয়তি দেওয়া হয়েছে, এই কথা কি মিথ্যা? কথা কয় না। আরে 40 বছর বয়সে নবীরে যে নবুয়তি দেওয়া হয়েছে এটা কি মিথ্যা? সত্য। আবার আরেকজন যে বলতেছে এইভাবে যে না আমার নবী আগের থেকেই নবী, 40 বছর বয়সে নবী হবে কেন, উনি তো আগের থেকেই নবী। আমি যদি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে যাই, 40 বছর বয়সে আল্লাহ নবীর নবুয়তি দিয়েছে, এটাও সত্য, আগের থেকে নবী এটাও সত্য।
এটা আমার নবীর জবানের কথা। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার উপরে নবুয়ত ওয়াজিব হইছে কখন, অর্থাৎ আপনি কখন থেকে নবী? নবীর প্রশ্ন করা হয়েছে। রাসূল জবাব দিছে, কালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং জাসাদ, জাসাদ মানে বডি, আর রূহ তো রূহই প্রাণ, যেটাকে আমরা বলি প্রাণ আর রূহ, আদমের যখন একত্রিত হয়েছিল না, আলাদা, অর্থাৎ আদমের বডিটা বানাইছে, রূহটা আদমরে এখনো দিছে না। আমার নবী বলেন তখন থেকেই আমি নবী। আর একটু জোরে কান। এই কথার সত্যতা প্রমাণ করতে গিয়া বাস্তবতাটা আপনাদের জেহেনে একটু দেই। আল্লাহ যে কলম রে দিয়া লেখাইছে, আমাদের নবীর ডাটা কলমে লেখছেনি? হ্যাঁ, আমাদের নবীর ডাটা যেমন লেখছে, আদম নবীর ডাটা মনে হয় লেখছে, লেখছে। তাহলে ইব্রাহিম নবীর ডাটা মনে হয় লেখছে। তাইলে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে যারা পাঠাইছে, সকলের ডাটা ওইখানে লেখা আছে। আল্লাহর কুদরতি ইলমেও আছে, কে কে নবী হবে সব এখানে উল্লেখ করা আছে। কুদরতি ইলমে আল্লাহ জানে, এটা আল্লাহর কুদরতি ইলমে যেমন আছে, আবার সেখানে লৌহে মাহফুজে লেখাও আছে। এদিকে আল্লাহর কুদরতি ইলমেও আছে, আবার তখতার মধ্যে লেখাও আছে কে কে নবী হবে। হ্যাঁ, বিস্তারিত সব লেখা আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব হইল এখানে যে সবার বিষয়ে লেখা আছে। এই লেখা শুধু নবীদের ব্যাপারে না, আপনার ব্যাপারেও লেখা আছে, আমার ব্যাপারেও লেখা আছে, সবার ব্যাপারে লেখা আছে। আমরান নবীর বিশেষত্ব হইল আমরান নবীরটা শুধু লেখা হই না, আমরান নবীরটা শুধু আল্লাহর কুদরতি ইলমই না, আল্লাহ আমাদের নবীর নবুয়তির তাজ, নবুয়তির সেই নূরকে আল্লাহ তাআলা বানায়া, নবীরে বানায়া, তখনই রাসূলের রূহের উপরে আল্লাহ তাআলা ইলমে নবুয়তের তাজ পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যেই কারণে আমরান নবী দুনিয়াতে আসার পরে কোন পাহাড় দিয়া হাঁটলে পাহাড়ের পাথর আমার নবীরে সালাম দিত। উনি কিন্তু নবুয়তির প্রকাশ পাইব 40 বছর বয়সে, এখনো প্রকাশ পাইছে না। প্রকাশ পাইবার আগে ওই পাথরে সালাম দিত, গাছে সালাম দিত। সুবহানাল্লাহ কোন। এই হাদিসটা হযরত আলী ইবনে আবি তালিব থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিবরে নিয়া এক সময় বের হইলাম, চলতে লাগলাম। চলতে চলতে দেখি যেদিকে যাই সেদিকেই, যেদিকে যাই সেদিকেই পাহাড়, পাহাড়ের পাথর রাসূলকে সালাম দেয় এবং গাছ নবীরে সালাম দেয়। আল্লাহর নবী আরেকটা হাদিস বর্ণনা করছেন, যেই হাদিসটা হযরত জাবির ইবনে সামুরা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, আমি একটা পাথরকে চিনি। খেয়াল করেন, আমি একটা পাথরকে এখনো চিনি, যেই পাথরটা আমি নবুয়তি পাওয়ার, অর্থাৎ আমার নবুয়তি প্রকাশ পাওয়ার আগেই আমারে সালাম দিত, দেখলেই সালাম দিত। এই পাথরটারে আমি এখনো চিনি। আমরা কি বুঝলাম? আমরা নবী 40 বছরে নবুয়তি পাইছে, এটা যেমন সত্য, এর আগেও আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি কইরাই নবুয়তির সম্মানিত তাজ আল্লাহ পরাইয়া দিয়েছে, সেই কথাও সত্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার একটা বিষয়। সব মিলাইয়া বর্তমান সময়ে এই সামান্য বিষয়টা নিয়ে যে দ্বন্দ্বটা চলতেছে আমাদের সমাজে,
এই দ্বন্দ্বটার দ্বারা অনেক মুসলমানদের ঈমানের মধ্যে আঘাত আসতেছে। কেউ বুঝা আলেমরে গালি দিতেছে, কেউ না বুঝা আলেমরে গালি দিতেছে। আসিনি আমরা সমাজ। ফেসবুকে যে লিখতে জানে হেও লেখে, যে লিখতে জানে না হে ভয়েস কইরে হলো লেখে, ভয়েস কইরে হলো লেখে। কারণ লেখাপড়া জানে না, ভয়েস করলে লেখা উঠতে জায়গা হেও লেখে। এজন্য মহতারাম হাজিরিন, এই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে দ্বন্দ্ব করাটা এটা বর্তমান সময়ের কাজ না। সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, ইসলাম ঠেকাও, মুসলমানদেরকে আটকাও, মুসলমানদেরকে থামাও, এদের গণজোয়ার আটকাও। এই ব্যাপারে সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর আমরা মুসলমানেরা নবী নূরের না মাটি, নবী রেখা রইয়া সালাম দিবা না বয়া সালাম দিবা না হুইতা সালাম দিবা? হ্যাঁ, টুপি কি লম্বা টুপি লাগাইবা, সুক্কা টুপি না সেপটা টুপি লাগাইবা? লম্বা পাঞ্জাবি লাগাইবা না বাইটা পাঞ্জাবি লাগাইবা? কেমনে কোনটা করবা? ইসলামের সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা দ্বন্দ্বে লিপ্ত আছি। অথচ এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে ইসলামকে নিশ্চিহ্নিত করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্নিত করে দেওয়ার জন্য বেদিনরা উল্টা ফিরা লাগছে। আমরা যদি নিজেরা কামরা কামড়ি করি, ওই বেদিনরা যারা ইসলামকে থামানোর চেষ্টা করতেছে, ওই সমস্ত নাস্তিক মুরতাদেরা তাদের আত্মার মধ্যে শান্তি পায়। এজন্য অনুরোধ কইরা বলি, সামান্য বিষয়াদি নিয়ে আসাইরা একজন আরেকজন কামরা কামড়ি করা যেত না। আমি আমার যেই কথাটা বলছিলাম, খোলাসা কথাটা আপনাদেরকে বলি। মানুষ জাতিটা, মানব জাতি নিয়ে আমার কথা, মানুষ জাতিটা আল্লাহ সৃষ্টি জগতের দুর্বল জাতি না সেরা জাতি? কেমন সেরা? খলিফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন, আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, মানুষের চাইতে শক্তির তুলনায় অনেক বেশি শক্তি এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছেনি না নাই? অভাব নাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় এমন প্রাণী আল্লাহর দুনিয়ায় আছেনি না নাই? অনেক আছে। এ মুসলমান, একটা তিমি মাছ 20 টন 22 টন 30 টন পর্যন্ত ওজন হয়। আমার ভাই গো, এই তিমি মাছটারে আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই। সমুদ্রে অনেক বড় বড় প্রাণী আছে, আল্লাহ ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ বলে নাই। জঙ্গলে বড় বড় হাতি আছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বড় বড় বাঘ আছে, এগুলিরে আমার আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই। অথচ দুর্বল এক জাতি, একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না। আমরা রে মহান আল্লাহ সৃষ্টি জগতের সেরা জাতি ঘোষণা দিয়া দিছে। আলহামদুলিল্লাহ পড়ে। সৃষ্টি জগতের সেরা জাতি হইয়া খুশি না বেজার? জাতি যদি সৃষ্টি জগতের সেরা, দায়িত্ব সেরা না দুর্বল? কথা কয় দায়িত্বটা। কিন্তু আমার জানা মতে সৃষ্টি জগতের সেরা জাতির মধ্যে এমন জাতিও আছে সারা বছর যা নামাজের সাথে কোনো যোগাযোগ নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেখ আলী হাজারুজ্জামান সাহেবের আগমন, শেখ আলী হাজারুজ্জামান সাহেবের আগমন, লাল গোলাপের শুভেচ্ছা সৌজন্যদের পক্ষ থেকে, সৌজন্যদের পক্ষ থেকে নারায়ে তাকবীর,
বলবেন না? আল্লাহর মেহেরবানিতে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলী হাসান উসামা সাহেব এই জায়গায় আজকে বয়ান করবেন, এটা কল্পনাও করার কথা না। হযরত মাওলানা ইসমাইল সাহেব দাওয়াত করেছে, আমাদের সঙ্গে অনেক পরামর্শ করেছে এই বিষয়ে, পুত্র ভাই অনেক পরামর্শ করছে। আল্লাহ তাআলা এই বান্দাকে আল্লাহ মিলাইয়া দিয়েছেন, আমরা খুশি না বেজার? একটা কথা ভালোভাবে খেয়াল রাখবেন, বর্তমান সময়ে আলী হাসান উসামা এমন একটা ব্যক্তি, সংক্ষেপে তার কথা আপনাদের কাছে বলতে হবে, আমাকে আধা মিনিটে বলতেছি, খেয়াল করেন। এমন একটা ব্যক্তি, কথাটা বলবে এখন সূর্যকান্তির মাটিতে বৈশা, আধা ঘন্টার মধ্যে এই কথাটা সারা দুনিয়ায় চলে যাবে। বর্তমান সময়ের জন্য উম্মতের এক রহমত বললেও চলে। বর্তমানে বাংলাদেশে ওয়াজের ময়দানে আমরা যখন ওয়াজ করি, আজ থেকে 32-33 বছর আগ থেকে ওয়াজ শুরু করছি, আমরা যখন ওয়াজ করি তখন মাইকটা ধরে কেরাত করি না, ফুলাবান পাওয়া গেছে, খুব কষ্ট করে আমরা ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ বর্তমানে মাঠের মধ্যে আমরা তো মাঝে মাঝে বলতাম, ভাবতাম যে যোগ্য কিছু আলেম আইতো মাঠটা তাহারি, তাইলে মাঠটা আরো সুন্দর হইতো। আল্লাহ বর্তমানে যোগ্য কিছু আলেম মাঠটার মধ্যে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের আলী হাসান উসামা সাহেব, হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব, এভাবে বেশ কিছু বয়ানি আছে যাদের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ইলম ফাইটটা বাইর। আল্লাহ তাআলার এই পরিমাণে ইলমি যোগ্যতা দান করেছে, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের হায়াতকে আল্লাহ লম্বা কইরা দেন। উম্মতের জন্য এক বিরাট নিয়ামত তারা, এটা আল্লাহ পাকের একটা মর্জি, আল্লাহ পাকের একটা ইচ্ছা। একজনের পর আরেকজনকে দেয়া হলো আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে দাঁড় করায়া রাখবেন। আল্লাহ বর্তমান সময়ের জন্য আলী হাসান উসামাকে উম্মতের জন্য এক নিয়ামত বানায়া বাংলাদেশের মাটিতে পাঠাইছে। এই নিয়ামতের কদর আমরা করা লাগবে কি লাগবে না? যারা দাঁড়ায় আছেন আপনারা জায়গা নিয়ে বসে পড়েন। আমার তো মনে হয় ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে পুরা মাঠ ফিল আপ হয়ে যাবে। আমি হুজুরকে বসায় রেখে কষ্ট দেওয়া যাবে না। এখানে দুইটা কাজ আছে খুব ছোট ছোট। একটা কাজ হইল আপনাদের খেদমতে মাহফিলটার জন্য যার কাছে যা আছে